হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আফটার আ লং টাইম। আজকে আমি কথা বলবো হচ্ছে এই অ্যানোয়ার দুইটা ক্লিনজিং ডুও নিয়ে। তো ফার্স্টে হচ্ছে কথা বলি অ্যানোয়ার এই হার্ড লিফ পোর ক্লিনজিং অয়েলটা। বিভিন্ন ব্র্যান্ড প্রমোটাররা এটা যেভাবে প্রমোট করেছে যে এটা দেওয়ার পর আমাদের স্কিনের সব ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস উঠে আসে। আমি এটা বলবো না এটা টোটালি ফেক, বাট অল্প কিছু হলেও তোমার স্কিন একটু হলেও ক্লিন হয়। এটা দিয়ে 4-5 মিনিট ধরে রাব করলে স্কিনের সব ইমপিউরিটিসগুলো অ্যাকচুয়ালি উঠে আসে। আর এটা তুমি রাব করতে করতে বুঝতে পারবা। বাট আরেকটা কনস হচ্ছে এটার যে এটা যদি তুমি রোজ রোজ এমন করো যে 4-5 মিনিট ধরে তুমি স্কিন এভাবে ঘষতেই আছো তাহলে কিন্তু তোমার স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ হওয়ার চান্স আছে। আর এটার মধ্যে হচ্ছে হার্টিফ এক্সট্রাক্ট আছে, তো এটা অনেকের আবার স্যুট করে না, তো তাদের আবার ব্রেকআউট হয়। বাট এটা আমার সেন্সিটিভ অ্যাকনিপ্রন স্কিনে ভালো স্যুট করেছে, তেমন একটা ব্রেকআউট হয়নি। আমি প্রথমে আগে কখনো অয়েল ক্লেনজার ইউজ করিনি, বাট এই ক্লেনজারটা ইউজ করার পর আমি অ্যাকচুয়ালি এটার ফ্যান হয়ে গেছি। যদি তোমাদের মনে হয় যে তোমরা একটা অয়েল ক্লেনজার কিনতে চাও, তাহলে এটা যদি ট্রাই করতে চাও তাহলে আমি বলবো যে আগে মিনি ভার্সনটা ট্রাই করা উচিত, তারপর হচ্ছে বড়টা কেনা উচিত। কারণ বড়টা কোয়াইট এক্সপেন্সিভ। এটার মধ্যে 200 ml পরিমাণ প্রোডাক্ট আছে, আর এটার প্রাইস হচ্ছে 1950, মানে হচ্ছে 1950 টাকা। তো প্রায় 2000 টাকার মতো। তো যদি তোমরা ছোটটা কিনে আগে ট্রাই করো, আর এটা যদি তোমাকে স্যুট করে তাহলে তুমি বড়টা কিনো, আমি তাই বলবো। এছাড়া মেকআপ অ্যান্ড সানস্ক্রিন উঠানোর জন্য আমার কাছে এটা অনেক বেস্ট একটা ক্লেনজিং অয়েল মনে হয়েছে। সো দিস ইজ দ্য অবভিয়াসলি রেকমেন্ডেড ফ্রম মি। আচ্ছা, এরপর আসি হচ্ছে এই অ্যানোয়া হার্ড লিফ কোয়েরসিটিনল পোর ডিপ ক্লিনজিং ফোম, মানে অ্যানোয়ার যে ফেস ওয়াশটা যেটা অয়েলি স্কিনের জন্য। এটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কোয়েরসিটিনল আর হচ্ছে হার্ড লিফ এক্সট্রাক্ট, আর এটার মধ্যে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড আছে। এখন যেহেতু এটা একটা স্যালিসাইলিক অ্যাসিড ক্লেনজার, তো আমি এখন একটু কজারেক্সের কথা বলি। আমি কজারেক্সেরটা ইউজ করেছি। গত বছর আমি কজারেক্সেরটা কিনেছিলাম, ওইটা ইউজ করেছি, ওটা পুরাটা ইউজ করে শেষ করেছি। ওইটাও একটা স্যালিসাইলিক অ্যাসিড সিরাম, যেটা তোমার অ্যাকনে, ব্রেকআউটস বা সেন্সিটিভ স্কিনের জন্য ভালো, যথেষ্ট ভালো। আর এটা তো হচ্ছে একটা ডেইলি ক্লেনজার না, এটা হচ্ছে ধরো যদি তোমার অতিরিক্ত অয়েলি স্কিন হয় তাহলে তুমি গরমের দিনে দিনে একবার করে ইউজ করতে পারো, বাট অন্যান্য সময় আই থিঙ্ক 2 বা 1 দিন পর পর এটা ইউজ করা ভালো। কিন্তু এটার মধ্যে হচ্ছে যেই পরিমাণ প্রোডাক্ট আছে বা এটার যেই প্রাইস, তার সেই হিসেবে কিন্তু কজারেক্সের প্রোডাক্টটার প্রাইস অনেকটাই কম। ওইটা কিন্তু তোমরা 1000-1200-র মধ্যে পেয়ে যাবা কজারেক্সের যেই কি বলবো ফেস ওয়াশটা, স্যালিসাইলিক অ্যাসিডের ক্লেনজারটা, যেটা ওই যে লো পিএইচটা না, আরেকটা যেটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট প্যাকেজিংয়ে আসে। এটার কথা বলছি আমি অ্যাকচুয়ালি। এইটাতেও হচ্ছে 150 ml পরিমাণ প্রোডাক্ট আছে, এটাও অ্যাকনে কন্ট্রোল করতে হেল্প করে। আর এটাতেও 150 ml পরিমাণ প্রোডাক্ট আছে, এটাও হচ্ছে অনেকাংশে অ্যাকনে কন্ট্রোল করতে হেল্প করে। দুইটা প্রায় কাজ সেমই। আমি দেখেছি যে আমি যদি অনেক দিনে বা ডেইলি আমি যদি ইউজ করি তাহলে দুইটাই স্কিন পিল করে। যেহেতু স্যালিসাইলিক অ্যাসিডের কাজই এটা, মানে এটা একটা মেইনলি এক্সফোলিয়েটিং ক্লেনজার, তো এটা আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে, এটাও এক্সফোলিয়েট করে, এইটাও এক্সফোলিয়েটই করে। তো আই থিঙ্ক অ্যানোয়ার এটা যেটা অ্যানোয়ার হার্ড লিফ পোর ক্লিনজিং যে ক্লিনজিং ফোমটা, এটা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে। এটা আই থিঙ্ক 1500 না 1800 টাকা ছিল, আমার প্রাইসটা এক্স্যাক্ট মনে নাই, বাট এইটা আমার কাছে লেগেছে এটা একটু কোয়াইট চিপ। তো আমার কাছে যদি দুইটা ফেস ওয়াশের মধ্যে কম্পেয়ার করতে বলা হয় তাহলে আমি বলবো এইটা, কারণ এটা একটু চিপ। আর যদি তোমরা অ্যানোয়া ট্রাই করতে চাও আর তোমার জন্য হার্ড লিফ এক্সট্রাক্ট তোমার যদি স্যুট করে যায় তাহলে তোমার জন্য এটা অনেক বেশি ভালো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা একটু বেশি প্রাইসি, আর এটা হচ্ছে তোমরা একটু রিজনেবলের মধ্যে পাচ্ছ। প্রোডাক্টের কোয়ান্টিটি দুইটাই সেম, আর এটাও অল্প একটু নিলে, মানে এটা একটা কিনলে 1 বছর যাবে, এটাও একটা কিনলে 1 বছর যাবে যদি তুমি একাই এটা ইউজ করো। আর যদি দুইজন ইউজ করো তাহলে হয়তো 6-7 মাস যাবে। আমার এটা এখনো একটু বাকি আছে, বাট আমি এখন এটা ইউজ করি না, যেহেতু এটা 12 মাস চলে গেছে, তাই জন্য আমি এখন এটা ইউজ করি না। বাট নতুন এটা নিয়েছি, বাট এটা কোয়াইট এক্সপেন্সিভ আমার কাছে লেগেছে। বাট আমার এক্সপিরিয়েন্স হচ্ছে দুইটা একই কাজ করে। আর তো তোমরা যেটা তোমাদের সুবিধা মনে হয়, যে বাজেটের মধ্যে হয়, সেটাই কিনতে পারো। বাট আমি বলছি না এটা খারাপ, এটাও খুবই ভালো একটা ক্লেনজার। আমার একনি কন্ট্রোল করতে হেল্প করে, অয়েল সিবাম কন্ট্রোল করতে হেল্প করে। বিশেষ করে গরমের দিনে অনেক বেশি প্রবলেম হয় আমাদের যাদের অয়েলি স্কিন।
তো গরমের দিনের জন্য এই ক্লেন্সারগুলো অনেক বেশি ভালো যাদের অয়েলি স্কিন। অবশ্যই ড্রাই স্কিনের জন্য এটা না, ড্রাই স্কিনের জন্য আরেকটা মেবি অ্যানোয়ার ক্লেন্সিং ফোম আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে অ্যানোয়ার এই নায়াসিনামাইড 10% অ্যান্ড ট্রাইনেক্সামিক 4% সিরামে। এই সিরামটা হচ্ছে রিসেন্টলি অনেক বেশি হাইপড একটা প্রোডাক্ট। ডার্ক স্পট রিমুভের কথা বলো তাহলে হচ্ছে সবার প্রথমে মাথায় এই সিরামের কথাটাই আসে। তো আমি এই সিরামটা কত 2 মাস হবে ইউজ করছি, 2 মাস না 1.5 মাস হবে ইউজ করছি। আর এই সিরামটা অ্যাকচুয়ালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু ইফ ইউ আর এ বিগিনার তাহলে ডোন্ট ইভেন ট্রাই দিস, কারণ এটাতে 10% নায়াসিনামাইড আছে। তাহলে ইফ ইউ আর এ বিগিনার তাহলে গো ফর প্রথমে সেন্টেলা ওই যে স্কিন 1004 এর যে সিরামটা আছে ওইটাতে নায়াসিনামাইডের একটু পার্সেন্টেজটা কম আছে, তো তোমরা ওইটা দিয়ে আগে শুরু করতে পারো। আর যদি তোমার নায়াসিনামাইড ইউজ করার অভ্যাস থাকে তাহলে অবশ্যই ইউ ক্যান গিভ ইট এ ট্রাই। এটা আমি হচ্ছে প্রথমে আমি 10 দিন এটা ইউজ করেছি। 10 দিন ইউজ করার পর আমার কাছে তেমন একটা চেঞ্জেস মনে হয়নি, কিন্তু যখন 15-20 দিন গেছে তখন আমি দেখছি যে আমার ডার্ক স্পট যেগুলো ছিল এগুলো হচ্ছে আমার নতুন ডার্ক স্পট, মানে নতুন পিম্পল হয়েছে, নতুন ব্রেকআউট হয়েছে। আমার একটু হরমোনাল ইমব্যালেন্স, তারপর খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আমার নতুন অ্যাকনে হয়েছিল, পুরো ব্রেকআউট হয়ে পুরো মুখ ভরে গেছিলো। আমার এখন অনেকটাই সেরে গেছে, ওগুলো শুকিয়ে গেছে, এগুলো জাস্ট দাগ। আমি আমার অ্যাকনে কেয়ারিং জার্নিটাও শেয়ার করব, বাট এখন আপাতত এটার কথা বলি। এইটা হচ্ছে আমি দিনেও ইউজ করতাম, রাতেও ইউজ করতাম, কারণ আমার হচ্ছে অনেক বেশি ডার্ক স্পট ছিল, বিশেষ করে এখানে এখানে অনেক বেশি ডার্ক স্পট ছিল। তারপর এই জায়গাটাতে আমার অনেক বেশি পিগমেন্টেশন ছিল, এই পিগমেন্টেশন আর এখানেও অনেক পিগমেন্টেশন ছিল। এটা অনেকটাই বলবো আমি কমে গেছে এটা ইউজ করার পর। আর হচ্ছে আমার চোখের এই জায়গাটাতে অনেক বেশি একটা পিগমেন্টেশন ছিল, হাইপার পিগমেন্টেশন, আর মুখের সাইডে অনেক ডিসকালারেশন ছিল এই সাইডে। তো এটা যখন আমি ইউজ করি তখন দেখলাম আমার এই সাইডের পিগমেন্টেশনটা অনেক বেশি কমে যাচ্ছে, বাট এটা যে আমার মাউথের সাইডে যে পিগমেন্টেশনগুলো এগুলো হচ্ছে এটা মানে কমাতে একটু বেশি টাইম লেগেছে, মানে এটা অনেকদিন থেকেই ছিল। তো আমি যখন আমি ভাবতেও পারিনি যে এরকম একটা সিরাম এরকম কাজ করবে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার হাইপার পিগমেন্টেশনগুলোকে অনেক ভালো মতো মানে চলে যেতে সাহায্য করেছে। আর ডার্ক স্পটের কথা তো কি বলবো, ডার্ক স্পট রিডিউস করতে এটা অনেক বেশি হেল্প করে। যদি তোমরা চাও যে তোমাদের ডার্ক স্পট 1 মাসের মধ্যে চলে যাক তাহলে ইউ ক্যান অবভিয়াসলি গিভ ইট এ ট্রাই। যদিও এটা এক্সপেন্সিভ অনেক বেশি, এটা হচ্ছে 2100 থেকে 2200 টাকার মধ্যে পেয়ে যাবা, বাট আই থিঙ্ক ইটস ওয়ার্থ দ্য মানি অ্যান্ড ইটস অবভিয়াসলি ওয়ার্থ দ্য হাইপ। তো এটা আমি হচ্ছে দিনের বেলা ইউজ করতাম, আর দিনের বেলা ইউজ করতাম সাথে সানস্ক্রিন ইউজ করতাম, আর হচ্ছে রাতে শোয়ার আগেও ময়শ্চারাইজারের আগে এটা ইউজ করতাম। দিস ইজ দ্য বেস্ট, ইউ ক্যান অবভিয়াসলি গিভ ইট এ ট্রাই। So this was my personal experience about the Anua skincare series, some of the products actually, কিন্তু I think এটা অনেক কস্টলি হলেও আমার এটা অনেক বেশি পছন্দ। আমি মনে করছি যে আমি ওদের আরও কিছু স্কিনকেয়ার ট্রাই করবো, বিশেষ করে ওদের রাইস টোনারটা আমার কাছে অনেক মনে হয় যে এটা ওয়ার্থ ইট। তো আমি যদি ওটা ট্রাই করি তাহলে আমি অবভিয়াসলি একটা রিভিউ শেয়ার করবো। সো দিস ওয়াজ দ্য ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।